বন্ধুরা, আমার চ্যানেল ভিলেজ গার্ল জি কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি একদম স্ট্রিট স্টাইলে ভেজ মোমো। সঙ্গে এটা খুবই হেলদি বলছি এই কারণেই যে যারা খুবই স্বাস্থ্য সচেতন, যারা ময়দা খেতে পছন্দ করেন না, তাদের জন্য আমি আজকে এটা আটা দিয়ে বানিয়ে দেখাবো। তার সঙ্গে সমস্ত রকম সবজি তো আছেই। চলুন শুরু করা যাক আটার ভেজ মোমো। তার জন্য প্রথমেই আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এটাকে অল্প একটু লবণ এবং তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। দেখুন, ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। চলুন ততক্ষণ মোমোর পুরটি রেডি করে নিই। প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা গাজর, গ্রেট করে রাখা বাঁধাকপি, কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু 1 মিনিটের জন্য নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিচ্ছি 1/2 টিস্পুন ম্যাগি মশলা, 1 টিস্পুন সয়া সস। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। 3-4 মিনিটের জন্য এভাবেই নাড়তে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোমোর স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ঢাকনা খুলে আটাটাকে ভালোভাবে মথে নেব। আমি ওই ডোটা থেকে 3টে লেচি কেটে নিচ্ছি। এখন অল্প একটু আটা দিয়ে একটা লেচি নিয়ে একটা রুটি বেলে নেব। দেখুন বন্ধুরা, রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন একটা বাটি নিয়ে এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর মোমোর সিট তৈরি হয়ে গেছে। আমরা এর মধ্যে এবার স্টাফিং দিয়ে দেব। দেখুন, স্টাফিং আমার দেওয়া হয়ে গেছে। এবার মোমোর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। চলুন বন্ধুরা, আমি আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি। এটা সবথেকে সহজ এবং সিম্পল। আমি এরকম একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি এবং একটি ব্রাশের সাহায্যে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। এখন একে একে মোমোগুলো এই ঝাঁঝরির মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকে একটা সসপ্যানে করে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন ওই সসপ্যানের উপর ঝাঁঝরিটাকে দিয়ে মোমোগুলোকে স্টিম করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, মোমোগুলো কত সুন্দর স্টিম হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আটা দিয়ে মোমো। আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা আটা দিয়ে বাড়িতে বানানো হয়েছে। খেয়ে মনে হবে যেন দোকান থেকেই কিনে আনা হয়েছে, যেমন ময়দা দিয়ে তৈরি হয় সেরকম। বন্ধুরা, এই চাটনিটাও কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। এটার রেসিপি অন্য একদিন শেয়ার করব। আমার এই ভেজ মোমো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।